সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের বেস্ট স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের কি কি বেস্ট স্কলারশিপ রয়েছে, সরকারি স্কলারশিপ কয়টি রয়েছে, বেসরকারি স্কলারশিপ কয়টি রয়েছে, কত নাম্বার লাগে, কত পার্সেন্টেজ লাগে, পার্সেন্টেজ কীভাবে বের করতে লাগে, সম্পূর্ণ A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, স্বামীকান্ত স্কলারশিপ তোমাকে কত নাম্বার লাগে, ঐক্যশ্রী স্কলারশিপ কত নাম্বার লাগে, এখানে নবান্ন স্কলারশিপ কত নাম্বার লাগে, SC ST OBC বা ঐক্যশ্রী স্কলারশিপে তোমাকে কত নাম্বার লাগে আবেদন করার জন্য। তোমরা 11 পাস করেছো, 12 পাস করেছো, পাস করে কলেজে তোমরা ভর্তি হবে বা মাধ্যমিক পাস করেছো তুমি 11-এ ভর্তি হবে, তো তোমাদের জন্য বেস্ট স্কলারশিপ রয়েছে। দুর্দান্ত টাকা ভাই, দুর্দান্ত টাকা। তোমরা পাস করেছো ভাই, তোমাকে বেস্ট স্কলারশিপ তোমাকে জানা দরকার। তোমার ইচ্ছে তুমি কোন স্কলারশিপ আবেদন করবে, বাট তোমাকে এগুলো জানা দরকার কোন বেস্ট স্কলারশিপ তুমি পাবে। এখান থেকে প্রচুর পরিমাণ টাকা পাওয়া যায় তুমি যদি ঠিকঠাক করে আবেদন যদি করো ভাই, বা এখানে তুমি যদি ভুল স্কলারশিপ আবেদন যদি করে দাও, তাহলে তুমি একটা স্কলারশিপ থেকে টাকা পাবে, কিন্তু সে পরিমাণ মোটা টাকা তুমি কিন্তু পাবে না। তো বেস্ট স্কলারশিপ কী রয়েছে সম্পূর্ণ জানাবো, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তো প্রথমত আমি আলোচনা করব বন্ধুরা তোমাদের এখানে নবান্ন স্কলারশিপ। ঠিক আছে, আমি নবান্ন স্কলারশিপ পোর্টালটাকে আমি বের করে নিই ভাই। এখানে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ, এটাকে কি বলা হয়? নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। তো এই স্কলারশিপে কত নাম্বার লাগে এবং কত টাকা পাওয়া যায়, তো ফার্স্ট আমি ক্লিয়ার করব। যারা এখানে 11-এ ভর্তি হবে বা যারা এখানে 12-এ কলেজে, সরি বন্ধুরা, যারা কলেজে এখানে ভর্তি হবে, ঠিক আছে, কলেজে তোমরা ভর্তি হবে, তোমাদের এখানে নাম্বার লাগবে 50%। কত টাকা পাওয়া যায় সেটাই বলবো তোমাদেরকে, ক্লিয়ার করবো ওটাও। তোমাকে লাগবে 50% নাম্বার লাগবে। এবং টাকা কত পাওয়া যায় এখান থেকে? টাকা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায়, 10,000 টাকা একটা পাওয়া যায় কিন্তু বন্ধুরা। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম। তোমাদের কত নাম্বার লাগে এখানে? তুমি যদি 11-এ ভর্তি হবে তোমাকে লাগবে এখানে 50% নাম্বার, আর তুমি যদি কলেজে যদি ভর্তি হবে তোমাকে লাগবে 50% নাম্বার। দাদা এর মধ্যে কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ বন্ধুরা, ব্যাপার আছে। তুমি যদি এখানে 50 মানে এখানে 49 যদি নাম্বার যদি পেয়ে থাকো, এত পার্সেন্টেজ যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমাকে বলবো ভাই তুমি এখান থেকে কিন্তু 1 টাকাও পাবে না বা আবেদন তুমি করতে পারবে না স্কলারশিপ। ঠিক আছে, তুমি নাম্বার কম পেয়েছো, ওটারও স্কলারশিপ রয়েছে, সব স্কলারশিপ রয়েছে। তো এটা জাস্ট তোমাকে এগুলো করতে লাগবে, তো তুমি এই স্কলারশিপ অনায়াসে আবেদন করতে পারবে। এবার চলে আসলো তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু স্টুডেন্টদের এবং মনে করো যারা খ্রিস্টান, বৌদ্ধ, যেগুলো আলাদা সম্প্রদায় আছে তাদের জন্য কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ। তাতে এটাতে নাম্বার কত লাগে না লাগে, তো ভাই এটা তোমাকে ক্লিয়ার করে বলি। তোমাদের এটাও কিন্তু লাগবে এখানে মানে মিনিমাম 50% নাম্বার। ঠিক আছে, 50% নাম্বার লাগবে, 50% নাম্বার লাগবে। দেন তোমাকে মানে পরবর্তী ক্লাসে যেগুলো স্কলারশিপ আছে, একটা ক্লিয়ার করে একটা কথা বলি আমি, এই বিষয়টা আমি অনেকে মানে ভিডিওতে বলি, আবার অনেকে শুনে অনেকে শুনে না। ভাই তোমাকে আমি মেডেলে বলে দিচ্ছি বিষয়টা, তোমাকে কিন্তু পরবর্তী ক্লাসে বা কলেজে তোমাকে ভর্তি হতে লাগবে, তবে তুমি কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে। তাছাড়া তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তুমি অনেক স্টুডেন্ট আছে এখানে যে হয়তো ওরা ভর্তি হয় না বলে স্কলারশিপ আবেদন করবে, এরকম কখনো হয় না ভাই। তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে লাগবে, তারপরে তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে, নাহলে কিন্তু তুমি পাবে না কিন্তু। ওকে, বুঝতে পারলাম। 50% নাম্বার লাগে ভাই এখানে। আগেকার সময় এখানে তো 50% বা এখানে কোনো মানে পার্সেন্টেজের কোনো মানে ম্যাটার করতো না, বাট এখন হয়ে গেছে যে 50% মিনিমাম নাম্বার কিন্তু লাগছে সকলের। আমি দেখছি কিন্তু এখান থেকে টাকা কত পাওয়া যায়, এখান থেকে কিন্তু মোটামুটি 10,000 টাকা একটা মোটামুটি একটা ভালো অঙ্কের একটা টাকা পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, 10,000 টাকা। এখানে পার্সেন্টেজ কী লাগে? এত পার্সেন্ট তোমাকে লাগে এখানে, 50% নাম্বার লাগে বন্ধুরা, তাহলে তুমি ঐক্যশ্রী স্কলারশিপ অনায়াসে আবেদন করতে পারবে। কম নাম্বার পেলে হয়, এটা তোমাকে ইনস্টিটিউটের সাথে কথা বলতে লাগবে। চলে গেছে তোমাদের সেকেন্ড স্কলারশিপ। এবার থার্ড স্কলারশিপ কী রয়েছে তোমাদের এখানে? ওএসসি স্কলারশিপ বা তোমাদের রয়েছে এখানে হলো ওএসসি স্কলারশিপ বা তোমাদের হলো এখানে SC ST OBC, SC ST OBC স্কলারশিপ। ঠিক আছে, এগুলো স্কলারশিপকে বলা হয়, বা এটার অরিজিনাল নাম কিন্তু পোস্ট মেট্রিক স্কলার ওএসসি স্কলারশিপ। এবার অনেকে এটাকে জানে স্টাইপিন নামে। স্টাইপিন মানে কিন্তু তোমাদের কিন্তু এই স্কলারশিপ। এবার এতে তোমাদের নাম্বার যদি কম পাও, মানে একদম মানে মানে টানে টুনে ভাই, টানে টুনে, মানে এখানে 25% বা এখানে 30% তুমি নাম্বার পেয়েছো, মানে তুমি টানে টুনে পাস করেছো, তাহলে ভাই তুমি এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। বাট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তুমি যে কোনো সম্প্রদায়ের হও এতে কোনো মেটার নেই। বাট তোমাকে একটা জিনিসকে কাস্ট সার্টিফিকেট লাগবে কিন্তু। কাস্ট সার্টিফিকেট কী বললাম? তোমাকে কাস্ট সার্টিফিকেট লাগবে, তাহলে তুমি এই স্কলারশিপ অনায়াসে আবেদন করতে পারবে। এই স্কলারশিপটা কী হয় তোমাকে একটু আমি ভালো করে বলি, তুমি একটু মনে এটা চলে আসবে এটা কোন স্কলারশিপ হয়। এই স্কলারশিপটা সেই স্কলারশিপ ভাই যেটা বিডিও অফিসে গিয়ে একটা সিগনেচার নিয়ে আসতে লাগে, জেলা পরিষদের বা যে কোনো একটা মেম্বারের একটা সই নিয়ে আসতে লাগে।
কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা একটা কোনো বিডিও অফিসে গিয়ে বা তোমাদের কোথাও গিয়ে যে সিগনেচার নিয়ে আসতে লাগে, এটাকে বলা হয় ওএসএস স্কলারশিপ। এটা কিন্তু স্টাইপিন না কিন্তু, ঠিক আছে? অনেকে স্টাইপিন বলে, স্টাইপিন না ভাই, এটা হলো ওএসএস স্কলারশিপ। ভালো করে ক্লিয়ার হয়ে বুঝে নাও বন্ধুরা। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের বিষয়টা বলবো ভাই, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে বন্ধুরা। কেননা এই চ্যানেলের মধ্যে তোমরা শিক্ষামূলক বা এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত কিন্তু পেতে থাকবে। স্কুলে ভর্তি কবে থেকে, কলেজে ভর্তি কবে থেকে, সাজেশন, যাবতীয় যতগুলো জিনিস আছে। তুমি মাধ্যমিক পাস করেছো, তোমার মাধ্যমিক পাশে তোমাদের কী কী চাকরি আছে, কত বয়স সীমা আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের কী কী চাকরি রয়েছে, কবে কী ফর্ম ফিল আপ চলছে, প্রতিনিয়ত আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু চাকরি তথ্য দিয়ে থাকি বন্ধুরা, ঠিক আছে? আর্মি, বিএসএফ, ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, A to Z ক্লিয়ার বোঝাতে পারলাম। আর এবং আমার সাথে তোমরা কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। যে কোনো তোমার প্রবলেম থাক, আমার থেকে যতটা সম্ভব পসিবল আমি তোমাদেরকে হেল্প করবো, ওকে? তো দেন বন্ধু তোমাকে আমি নেক্সট বলি, আমি এখানে এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ঐকশ্রী স্কলারশিপ। এটা পার্সেন্টেজ কোনো নাম্বার লাগে না কিন্তু, এটা ক্লিয়ার করে বলে কোনো পার্সেন্টেজ লাগে না কিন্তু, জাস্ট নর্মাল পাস করলে তুমি করতে পারবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে কিন্তু। এইবার সব থেকে একটা বড় স্কলারশিপ, সেটা হলো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পার্সেন্টেজ কীভাবে বের করবে সেটাও তোমাকে বলে দিব। অনেকে জানে পার্সেন্টেজ বের করতে, এবং অনেকে আছে যে পার্সেন্টেজ বের করতে পারে না, সেটাও ক্লিয়ার করে বলে দিব ভাই। তো ভাই এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য তোমাকে প্রথমত 60% নাম্বার লাগবে। কত বললাম? 60% নাম্বার লাগবে। দেন ওকে, তোমাকে 60% নাম্বার লাগবে। দেন তুমি যদি এখানে 59.99 যদি তুমি পেয়ে থাকো নাম্বার, তাহলে তুমি স্কলারশিপ থেকে আবেদন করতে পারবে না। তোমাকে পুরোপুরি লাগবে এখানে হলো 60% নাম্বার, 60% বা প্লাস লাগবে তোমাকে। এর যদি বেশি যদি পেয়ে থাকো কোনো সমস্যা নেই, এটার কম পালে কিন্তু হবে না। এগুলো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট স্কলারশিপ। এখানে টাকা কত পাওয়া যায়? এখানে কিন্তু মোটামুটি একটা 12,000-এর একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পাওয়া যায়। বুঝতে পারলাম? 12,000 একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। আবেদন করলে কিন্তু 2 থেকে 3 মাস, হাইস্ট 4 মাস, সর্বোচ্চ 6 মাস, তাও যায় না, তাতে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যায়। তো স্কলারশিপের যতগুলো আপডেট হয় আমি এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করে থাকি বন্ধুরা। আমার স্কলারশিপের মানে চ্যানেলটা তোমরা যাই চেক করতে পারো ভাই, ওখানে সব রকমের কিন্তু আমার স্কলারশিপের ভিডিও বেশি আছে, ওকে? তো তোমরা দেখতে পাচ্ছ এরকম আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। এবার বিষয়টা হলো পার্সেন্টেজ কী করে বের করব, এবং দাদা সরকারি স্কলারশিপ কয়টা আবেদন করা যায় এবং বেসরকারি স্কলারশিপ কয়টা আবেদন করা যায়। তো ভাই তোমাকে আমি ক্লিয়ার করে বলি, আমি এই যে স্কলারশিপগুলো দেখালাম আমি স্ক্রিনের উপর, তুমি যেগুলো দেখলে এগুলাকে বলা হয় সরকারি স্কলারশিপ, ঠিক আছে? এগুলো তুমি শুধুমাত্র যে কোনো তোমার পার্সেন্টেজ নাম্বার অনুযায়ী যে কোনো একটি করতে পারবে, যে কোনো একটা স্কলারশিপ তুমি আবেদন করতে পারবে। সরকারি স্কলারশিপ যে কোনো একটা আবেদন করতে পারবে। এবার বেসরকারি স্কলারশিপ তুমি ইচ্ছা যতগুলো করতে পারবে, তোমার মনের যতগুলো পছন্দ, যতগুলো এলিজিবিলিটি তুমি আছো সব করতে পারো তুমি, তো এটা তোমার ইচ্ছে, ঠিক আছে? এবার সরকারি স্কলারশিপ শুধুমাত্র একটা করা যায়। বেসরকারি স্কলারশিপ তুমি যত চাই, 100 হলে 100 করতে পারো, 200 হলে 200, কোনো ম্যাটার নেই ভাই, তুমি যত ইচ্ছে তত আবেদন করতে পারো। এটা চলে গেল স্কলারশিপ, সরকারের বেসরকারি স্কলারশিপের বিষয় তোমাদের চলে গেল। এইবার কোশ্চেন তোমাদের, টাকা কতদিন পর পাওয়া যায়? মিনিমাম যে কোনো স্কলারশিপে আবেদন করার পর তোমার 6 মাস সময় লাগবে। 6 মাস পর অনায়াসে সকলে কিন্তু টাকা পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছো? 6 মাস পর তোমার টাকা পাবে। এবার তোমাদের পার্সেন্টেজ কী করে বের করবো দাদা? পার্সেন্টেজ বের করবে ভাই এইভাবে করে, যদি যারা এখানে ক্লাস, ঠিক আছে, ক্লাস 12-এ পড়ে, ক্লাস 12-এ মানে পাস করেছে, তো 12-এ যদি পাস করেছে সে কত নাম্বার পরীক্ষা হয়, কত নাম্বার পেয়েছে, আমি একটা করলাম, 345 নাম্বার পেয়েছে, আমি একটা অনুমান করলাম। এবার ভাগ দিবে তোমরা, ভাগ দেওয়ার পর কতর মধ্যে পরীক্ষা হয়েছে, 500-র মধ্যে পরীক্ষা হয়েছে। এবার তুমি এখানে 500 দিয়ে দিলে, 500 দেওয়ার পর এই যে পার্সেন্টেজের অপশানটা দিয়ে দিবে, তাহলে তোমার কত পার্সেন্ট বের হয়েছে তোমাকে দেখিয়ে দিবে, ঠিক আছে? যে পার্সেন্টেজ দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ এরকম। এবার যত নাম্বার তুমি পেয়েছো, যতদের পরীক্ষা হয়েছে তত নাম্বার দিয়ে করবে। যেমন মাধ্যমিকে হয়তো কেউ এখানে 420 নাম্বার পেয়েছে, ভাগ করলাম, কতর মধ্যে পরীক্ষা হয়, 700-র মধ্যে, 700 দিয়ে দিলাম এবং ভাগের চিহ্নটা দিয়ে দিলাম, তা কত নাম্বার পেয়েছে, 60% নাম্বার পেয়েছে। এইভাবে করে কিন্তু পার্সেন্টেজ বের করা হয়। তো এটা একটা সঠিক নিয়ম, সঠিক প্রসেস বন্ধুরা। তোমার কোন স্কলারশিপ আবেদন করতে পারবে, কিসের জন্য তুমি এলিজিবিলিটি আছো, A to Z আলোচনা করে দিলাম বন্ধুরা। তাও তোমাদের কোনো কোশ্চেন, কোনো প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বন্ধুরা, এর উপর আবার একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে ভাই। তো জয় হিন্দ, বন্দে মাতরম।